আইফোনের মধ্যে সেরা ক্যামেরা ফোন নাকি এই আইফোন 13 প্রো, কিন্তু এই আইফোন 13 প্রো এর সেরা ক্যামেরাকে পুঁজি করে বাংলাদেশে প্রচুর পরিমাণে স্ক্যাম হচ্ছে। আপনারা যারা ইউজড মার্কেট থেকে এই ধরনের আইফোন 13 প্রো কিনছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কারণ এইটা নিয়ে এখন যে পরিমাণের স্ক্যাম হচ্ছে সেটা এর আগে কোনো স্মার্টফোন নিয়ে হয়েছে বলে আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় না। কারণ হচ্ছে ম্যাক্সিমাম ফোনগুলাই রিফাবলিশড, ব্যাটারি বুস্ট করা, ডিসপ্লে চেঞ্জ করা, এই ধরনের ফোনগুলাই কিন্তু মার্কেটে একদম ভরপুর হয়ে গেছে। আর আপনারা যারা এই ধরনের ইউজড ফোন ভেবে কিনতেছেন সেটা আসলে আদৌ ইউজড ফোন কিনা সেটা আপনি ঠিকঠাক জানেন না। হয়তো আপনার হাতের যে ফোনটা কিনেছেন কিংবা কিনবেন ভাবছেন সেটাও একটা রিফাবলিশড ফোন হয়ে যেতে পারে। আপনি একটা ইউজড অথেন্টিক 13 প্রো কিভাবে দেখে কিনবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং আর আমার হাতে এখন যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনই কিন্তু একদমই অথেন্টিক, এবং আমি কিভাবে শিওর হলাম যে এগুলো অথেন্টিক সেটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। কিন্তু আরেকটা মজার জিনিস দেখেন, আমার হাতে তিনটা 13 প্রো রয়েছে, তার পাশাপাশি একটা 13 প্রো এর ব্যাটারি কিন্তু রয়েছে। এই ব্যাটারিটাকে জাস্ট এটার মধ্যে লাগিয়ে দিলে কিন্তু এটার ব্যাটারি হেলথ অনেক বেশি বেড়ে যাবে, 95% 100% হয়ে যেতে পারে। আর এই কাহিনীটাই বাংলাদেশের যে ইউজড ফোনের মার্কেটগুলো রয়েছে সেগুলোতে হয়ে থাকে। আপনি চিন্তা করেন যে এই 13 প্রোটা কিন্তু 2021 সালে মার্কেটে এসেছে, এবং 21 সালে যদি এসে থাকে তাহলে এখন হচ্ছে 2026 সাল। 26 সালে এসে এটার বয়স কতদিন হয়েছে? 5 বছর। আর মাত্র 3 মাস পরেই কিন্তু আইফোন 18 প্রো এবং 18 প্রো ম্যাক্স আসতে যাচ্ছে। তখন কিন্তু এটা 6 বছর পুরাতন একটা আইফোন হয়ে যাবে। আর 6 বছর পুরাতন একটা আইফোনের মধ্যে কিভাবে 95% কিংবা 90% ব্যাটারি হেলথ থাকে সেটা যদি আপনার মাথায় একটু গিলো থাকে তাহলে নিজেই বুঝতে পারবেন। একটা ফোন যখন 1 বছর ইউজ করা যায় তখনই দেখা যাচ্ছে যে সেটা থেকে মোটামুটি 10%-এর মতো ব্যাটারি কিন্তু অলরেডি ড্রপ করে। আর আইফোনের এই ধরনের প্রো মডেলগুলো কিন্তু অ্যাপেল শুধুমাত্র 1 বছর সেল করে থাকে। মানে হচ্ছে যদি এই 17 প্রো ম্যাক্স আপনি এখন কিনতে চান তাহলে আপনি সেপ্টেম্বর মাস পর্যন্তই কিনতে পাবেন। এরপরে যদি কিনেন তাহলে হয়তো বা যদি কারো কাছে কোনো স্টক থেকে থাকে সেগুলো আপনি কিনতে পারবেন, বাট অ্যাপেল স্টোর থেকে কিন্তু আপনি আর 17 প্রো এবং প্রো ম্যাক্স কিনতে পারবেন না। বাট বেস ভেরিয়েন্টের যে ফোনগুলো রয়েছে মানে হচ্ছে আইফোন 17, 16 অথবা 15, সেই ফোনগুলো কিন্তু অ্যাপেল 3-4 বছর কিংবা 5 বছর পর্যন্ত সেল করে থাকে। সেগুলোর হিসেবটা একটু আলাদা, বাট এই ধরনের প্রো কিংবা প্রো ম্যাক্স মডেলগুলো কখনোই কিন্তু তারা আর এগুলো সেল করে না। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই ধরনের প্রো এবং প্রো ম্যাক্স ফোনগুলো যখন আপনি মার্কেট থেকে কিনতে চান তখন আপনাকে 85%, 90%, 95% ব্যাটারি হেলথ দেখানো হয়, বলা হয় যে সেটা একদমই অথেন্টিক, ব্যাটারি রিপ্লেস করা হয় নাই, বুস্ট করা হয় নাই। তাহলে বলবো যে ভাই ওই লোক টোটালি আপনার সাথে মিথ্যা কথা বলতেছে এবং এই জায়গায় একটা স্ক্যামের শিকার হবেন। এবং আপনি যদি সেটাকে ব্যাটারি হেলথ বেশি দেখে বেশি টাকা দিয়ে কিনে আনেন তাহলে আপনি ঠকতে কিন্তু এই জায়গায় বাধ্য। যার কারণে বলছিলাম যে 5 বছর পুরাতন এই ধরনের 13 প্রো যারা কিনবেন এই মুহূর্তে তারা সাবধান, দেখে শুনে বুঝে তারপরে কেনা ট্রাই করবেন। আমার হাতে যে তিনটা 13 প্রো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ব্যাটারি হেলথ কিন্তু 80% এর নিচে, এবং 80% এর নিচে হওয়ার কারণটা এটাই যে এটার ব্যাটারি রিপ্লেস করা হয় নাই, ব্যাটারি বুস্ট করা হয় নাই। এখন আপনি আমাকে বলতে পারেন যে এই ধরনের ব্যাটারি যদি কেউ রিপ্লেস করে তাহলে ব্যাটারি রিপ্লেসমেন্টের যে ওয়ার্নিংটা সেটা থেকে যায়, এবং এই ওয়ার্নিং কিভাবে রিমুভ করতে হয় সেটা বাংলাদেশের মানুষজন খুব ভালোভাবেই জানে। যে ব্যাটারির যে আইসিটা রয়েছে সেটা যদি আপনার অরিজিনাল আইসিটাই থেকে জাস্ট খালি ব্যাটারিটা রিপ্লেস করা হয় তাহলে এই ধরনের ওয়ার্নিং কিন্তু আসে না। ইভেন এখন তো মানে ডিসপ্লের যে ট্রুটন রয়েছে সেটা পর্যন্ত রিপ্লেস করা যায়, মানে ডিসপ্লে চেঞ্জ হবে বাট ট্রুটন ঠিকঠাক কাজ করবে। সেই ব্যাপারগুলো কিন্তু এখন বাঙালি শিখে গেছে এবং সেগুলো মোতালিব প্লাজায় অনেক কিছু হয়ে থাকে। এনিওয়ে সেই সব কথাই না যায়, তাহলে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমার হাতের এই অথেন্টিক 13 প্রো গুলো করতে আসলো। গত বেশ কিছুদিন আগে গেমার সাইট আমাকে এই তিনটা 13 প্রো পাঠিয়েছে। তাদের কাছে আরো অনেকগুলো ভেরিয়েন্ট এবং কালার কিন্তু অ্যাভেলেবেল। তারা অনেক জায়গা থেকে খুব কষ্ট করে অল্প কিছু ডিভাইস কালেক্ট করেছে। যারা এই মুহূর্তে একটা অথেন্টিক 13 প্রো কিনতে চান আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু ডিটেইল আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার একটু আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এই ধরনের 13 প্রো গেমার সাইট থেকে কিনেন তাহলে এই ধরনের একটা অরিজিনাল ব্যাটারি কিন্তু এটার সাথে ফ্রি দিবে। এবং ব্যাটারি কেন তারা ফ্রি দিচ্ছে সেটা একটু আপনাদেরকে বলি। যেহেতু এইগুলোর ব্যাটারি হেলথ 80% এর নিচে, যার কারণে ব্যাটারি ব্যাকআপ খুব বেশি একটা ভালো কিন্তু আপনি পাবেন না। যদি আপনার কাছে এমন মনে হয় যে ফোনটাকে খুলে আপনি ব্যাটারিটাকে রিপ্লেস করে নেবেন তাহলে আপনি চাইলে কিন্তু এই ব্যাটারিটা লাগিয়ে নিতে পারেন, তখন আপনি ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি ভালো পাবেন। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা চায় না যে আমি ব্যাটারি ব্যাকআপ বাড়াবো, আমার ব্যাটারি ব্যাকআপ একটু কম দিক, বাট আমি একটা ইনটেক ফোন চালাবো যেটা একবারও খোলা হয় নাই, যেটাকে আমি পানিতে ভিজাতে পারবো এবং আইপি রেটিং ঠিকঠাক কাজ করবে। তাদের জন্য কিন্তু চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন। বাট যদি মনে হয় ব্যাটারি ব্যাকআপ খুব খারাপ দিচ্ছে আপনি চাইলে এটা রিপ্লেস করে নিতে পারেন, এবং এটার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এটা কিন্তু এই 13 প্রোর সাথে তারা টোটালি ফ্রিতে দিচ্ছে। ব্যাটারির পার্টটাকে একটু সাইডে রাখি, চলুন এর পরবর্তীতে আমরা ডিসপ্লের পার্টটা দেখি। এটা কোনো ইনডেপথ রিভিউ বা কোনো কিছু না, এটা হচ্ছে একটা বাইং গাইড টাইপের ভিডিও বলতে পারেন যে 13 প্রো এর। আপনি দেখবেন যে 13 প্রো এর ডিসপ্লে রিলেটেড প্রচুর প্রবলেম আছে, ডিসপ্লে হোয়াইট হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে, কিংবা ডিসপ্লেটা টোটালি ব্ল্যাক হয়ে যাচ্ছে। কিন্তু সেই ডিসপ্লেগুলোকে রিপেয়ার করা যায়। স্যামসাং এর ডিসপ্লেতে গ্রিন লাইন পড়লে একটা বা দুইটা পড়লে সেগুলো রিমুভ করা যায়, বাট 13 প্রো এর ডিসপ্লেটা যেহেতু টোটালি চলে যায় এবং যার কারণে এই টোটাল ডিসপ্লেটাকেই মানে ঠিক করে ফেলা যায় ডিসপ্লেটাকে রিপ্লেস না করেই। কিন্তু সেটা যদি আপনি দেখেন আপনি কোনো অবস্থাতেই বুঝতে পারবেন না যে সেই ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। বাট যদি আপনি ফোনটাকে খুলেন তাহলে দেখবেন যে ডিসপ্লের ব্যাক সাইডে অনেকগুলো ওয়ারিং কিন্তু মানে ম্যানুয়াল ভাবে টানা রয়েছে, উপর
থেকে তার টাইনা হচ্ছে এটাকে ঠিক করে। তো সেই জায়গায় আপনি দেখে বুঝতে পারবেন না। কিন্তু একটা ট্রিক্স রয়েছে বোঝা, সেটা হচ্ছে আপনি যদি এটাতে কোনো ফুল এইচডি ভিডিও চালান কিংবা হোয়াইট স্ক্রিন করে একটু ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে সেই র্যাকগুলো ডিসপ্লেতে কিছুটা মানে মনে হয় যে ঝিরঝির করতেছে কিংবা ডিসপ্লেতে কিছু র্যাক পড়ে আছে, এই টাইপের মনে হয়। আপনি যদি একটু ভালো করে দেখেন তখন সেটা আপনি লক্ষ্য করতে পারবেন। কিন্তু আমি মোটামুটি শিওর যে ডিসপ্লের এই প্রবলেমটা ম্যাক্সিমাম মানুষজন ধরতেই পারবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি নিজেও বুঝবো না যে এটা ডিসপ্লে চেঞ্জ হয়েছে। যার কারণে আপনি ফোনটা কার থেকে কিনতেছেন সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই অনেক ট্রাস্টেড দোকান রয়েছে, অনেকেই ভালো ডিভাইস সেল করে থাকে, আপনি চাইলে তাদের কাছ থেকে নিতে পারেন। আপনার যে শুধু গেমার সাইড থেকেই নিতে হবে ব্যাপারটা এরকম না। বাংলাদেশে অনেক মানে রিনাউন দোকান রয়েছে যারা হচ্ছে অনেক ভালো ফোন সেল করে থাকে। দেখবেন যে অন্যদের থেকে প্রাইসটা কিছুটা বেশি। আপনি দেখবেন এই 13 প্রোটাই কিন্তু মার্কেটে 50,000 টাকার নিচেও সেল হচ্ছে, 48,000 টাকা, 50,000 টাকা, 51,000 টাকায় সেল হচ্ছে। কিন্তু কিছু কিছু দোকানে দেখবেন যে সেম ফোনটাই 55,000 থেকে 56,000 টাকায় সেল হচ্ছে এবং তারা কিন্তু কম টাকায় সেল করতে পারে না। কাহিনীটা ওই জায়গায়। দেন যেই জিনিসটা হচ্ছে 13 প্রো এর ক্ষেত্রে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষজন আপনারা ক্যামেরার জন্য কিনে থাকেন, বাট এই ক্যামেরাতেও কিন্তু অনেক বড় একটা স্ক্যাম হয়। ক্যামেরা রিপ্লেস করা থাকে, দেখা যাচ্ছে যে ক্যামেরার আউটপুট ঠিকঠাক পাচ্ছেন না। আপনি দুইটা 13 প্রোকে সাইড বাই সাইড যখন পিকচার তুলবেন, দেখবেন যে দুইটার পিকচারের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স কিন্তু এই জায়গায় চলে আসে। যার কারণে আপনি যখন ইউজড মার্কেট থেকে একটা স্মার্টফোন কিনতে চাবেন, স্পেশালি 13 প্রো, আপনি অনেকগুলো ফোনকে একই সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে পিকচার তুলে দেখবেন যে কোনোটার পিকচারের কোয়ালিটি খুব খারাপ দিচ্ছে কিনা, তাহলে বুঝে নেবেন যে সেইটার ক্যামেরা রিপ্লেস করা হয়েছে। আর 13 প্রোর ক্ষেত্রে যে প্রবলেমটা রিসেন্টলি অনেক বেশি ফেস করা হয় সেটা হচ্ছে আপনি দেখবেন তিনটা ক্যামেরার পাশে আরেকটা লাইডার সেন্সর, মানে কালো আরেকটা ক্যামেরার মতো দেখা যায়, বাট এটা ক্যামেরা না, সেটা হচ্ছে একটা লাইডার সেন্সর। যখন 3x এর টেলিফোটো লেন্সে আপনি পিকচারগুলো তোলেন, মানে পোর্ট্রেট পিকচারগুলো, সেগুলোতে আপনার পোর্ট্রেটের যে ডেপথটা রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লারের ব্যাপারটা কিংবা আপনাকে ফোকাস করার ব্যাপারটা, সেগুলো কিন্তু এই লাইডার সেন্সরটাকেই মেনটেন করতে হয়। এবং এই লাইডার সেন্সরটা অনেক ফোনে আমি নষ্ট পেয়েছি, আমি নিজেই 5-7টা ফোনের মধ্যে নষ্ট পেয়েছি 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সের ক্ষেত্রে। তো সেই জায়গায় আপনি যখন একটা ফোন কিনবেন তখন অবশ্যই দেখে নেবেন যে সেই জায়গায় 3x দিয়ে প্রপারলি পোর্ট্রেট তোলা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে 5টা পোর্ট্রেট তুলে এর মধ্যে 4টাই ঠিকঠাক ফোকাস করতে পারতেছে না, এরকম অনেক প্রবলেম কিন্তু হয়ে থাকে। বাট যদি দেখেন যে 10-12টা পিকচার তোলার মধ্যে একটা ফোকাস করতে পারে না, এটাকে নর্মাল ধরতে পারেন। এটা একদম ইনটেক 17 প্রো ম্যাক্সের মধ্যেও এরকম প্রবলেম হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা খুব একটা ইস্যু না, কিন্তু অবশ্যই আপনি ফোনের ক্যামেরাগুলো প্রত্যেকটা চেক করে দেখবেন যে অরিজিনাল আছে কিনা। কিন্তু দোকানদার এই জায়গায় আরেকটা কাহিনী করে, সেটা হচ্ছে যে আপনার ফোনকে দেখবেন যে থালাবাটি কিংবা একটা বলের মধ্যে রাইকা চুবাই দিতেছে, ভাই দেখেন যে এটা ওয়াটারপ্রুফ, আইপি রেটিং ঠিকঠাক কাজ করে। আপনার ফোন যদি আপনি বারবার খুলেন, মানে 10 বার আপনার ফোনটাকে খুলে রিপেয়ার করছেন, তারপরে মাত্র 1000 কিংবা 1500 টাকা খরচ করে আপনি এই ধরনের আইপি রেটিং কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। ফোন পানির নিচে নেবেন, তারপরে ফোন কিছুই হবে না। আইপি রেটিং থাকা খুবই ভালো, কারণ হচ্ছে এখন যেই পরিমাণের বৃষ্টি হচ্ছে, আপনার ফোন যদি ভিজে যায় নষ্ট হবে না। বাট অ্যাপেল কিন্তু কখনোই ক্লেম করে না যে আমাদের ফোনটা ওয়াটারপ্রুফ, তারা কিন্তু আইপি রেটিং বলে, মানে হচ্ছে এই ফোনটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। অ্যাক্সিডেন্টালি যদি এটা পানিতে পড়ে যায় বা ভিজে যায় তাহলে কিছু হবে না। তার মানে এই না যে পানির নিচে নিয়ে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এই কাজটা করা থেকে বিরত থাকবেন এবং ইনটেক একটা ফোন কিনলে আমি কখনো রিকমেন্ড করবো না যে ভাই এটা নিয়ে পানির নিচে চলে গিয়ে ছবি তোলেন বা ভিডিও করেন, কারণ সেটা ফোন দিয়ে কখনোই সম্ভব না। আই থিঙ্ক আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে 13 প্রো নিয়ে মার্কেটে কি পরিমাণের স্ক্যাম হয়। যার কারণে এই মুহূর্তে আইফোন 13 কেনার আগে সাবধান, ভালো করে দেখে শুনে বুঝে তারপরে একটা আইফোন 13 কেনার ট্রাই করবেন, তাহলে আপনার কষ্টের জমানো টাকা দিয়ে একটি ভালো স্মার্টফোন পাবেন।